জড়িয়ে ধরে রেখেছিলেন এক প্রতিবন্ধী কন্যা। বাবাকে হারাতে চান না তিনি। আপনারা যারা শুনছেন, আপনাদের সঙ্গে এক বৃদ্ধ বাবা এবং তার প্রতিবন্ধী কন্যার গল্প শোনাতে চাই। অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য, একই সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার জন্য। এজন্যই বলা হয় বাবা এবং কন্যার সম্পর্ক শ্রেষ্ঠ নিয়ামত। আমি একটু নিয়ে যাই, একটু আনে। তখন মধ্যরাত। রাজধানীর ভেরি রোড এলাকায় এক বৃদ্ধ বাবাকে জড়িয়ে ধরে রেখেছিলেন এক প্রতিবন্ধী কন্যা। বাবাকে হারাতে চান না তিনি। আমার বাবা নেই, এর জন্য আপনার আব্বাকে আমি 1-2 দিনের জন্য নিতে পারবো না। 1-2 দিনের জন্য নিতে পারবো না। 1 দিন বা 2 দিন প্লিজ দেন না। একটা পর্যায়ে বাবাকে সঙ্গে নিয়ে কিছুটা কেনাকাটা করতে যাচ্ছিলাম। ওই সময় কন্যা তার বাবাকে কিছুতেই ছাড়ছিলেন না। বাবার জন্য ছটফট করছিলেন, কান্না করছিলেন। ওই সময় আমার বাবার কথা স্মরণ হলো। আমার বাবা এই দুনিয়াতে নেই। এরম মহব্বত আমি এই পৃথিবীতে দেখি না, যার ফলে আমার চোখের পানি মানে জি মায়ার বাপ মার লাগিয়া বাপের লাগিয়া এখনের যুগে আমি দেখি না। আল্লাহ রসুলে তো আমি এই কথা লাগে আমি খুশি যে বাপের লাগিয়া যে এটুকু পাগল আমি দেখি না। এ বাবা রিকশায় উঠতেই ছুটে এলেন তার কন্যা। কন্যার বিশ্বাস, বাবার সঙ্গে থাকলে আমি তার বাবাকে ছিনিয়ে নিতে পারবো না। মহান সৃষ্টিকর্তার কী যে কারিশমা, তা একমাত্র এই বাবা এবং কন্যার ভালোবাসা দেখলে স্পষ্ট বোঝা যায়। তার হাসিতেই বোঝা যায় বাবা যে কত নিয়ামত। বাবা ওয়াশরুমে যাবে এমনটা বলে বাজারে নিয়ে আসলাম এই বাবাকে। ছোট্ট মিথ্যা কথাটি ছাড়া তার বাবাকে কিছুতেই নিয়ে আসা যাচ্ছিল না। 7-8 কেজি লাগবে আপনার? হ্যাঁ, 7-8 কেজি। ওনাকে 20 কেজি চাল দেন। কেন 20 কেজির বস্তা নেই? তাহলে 25 কেজি দেন। 25 কেজির একটা বস্তা দিয়ে দেন। আমি নেই বাবা। না আমি নিতে পারবো। হ্যাঁ, একটু দারুণ বাংলা আমার কাছে দেন, আমি কাঁদে নেই। নিতে পারবো না। হ্যাঁ, আপনি কান্না করছেন কেন? হ্যাঁ, প্লিজ বাবা কান্না করবেন না প্লিজ। বাবা মা কাঁদলে আমি সহ্য করতে পারি না। এখনও যারা এই ভিডিও দেখছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। যাদের বাবা নেই তারা বুঝেন কি হারিয়েছেন। বাবাদের যত্ন নিয়েন, বাবাদের খেয়াল রাখবেন। আমি উঠি বাবা। বাজার নিয়ে এসে দেখি বোনটি রাগ করে বসে আছেন। তখন রাত প্রায় 12টা। তখনও বেলি রোডে মানুষের আনাগোনা। এ বাবা রাস্তায় পান বিক্রি করেন। আপা, এখন তো আপনার আব্বাকে আমি চাল দিলাম, টাকা দিলাম, কলা দিলাম, এখন নিয়ে যাই। এমনটা বলতেই কন্যা কান্না শুরু করে দিলেন। তার কাছে ক্ষমা চাইলাম। 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিয়ে বাপ মারে ভাই কেউ দিত 2 লাখ টাকা দিই, দেই 2 লাখ দিই। না ভাই, এটা আমি সম্ভব না ভাই। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাবো। আপনি মাইন্ড করে আসুন না, এখন তো আমি বোনকে কষ্ট দিতে চাইনি। সত্যি সত্যি এই বাবাকে আমার বাসায় নিয়ে এক রাত রাখার চেষ্টা করেছিলাম। বাসায় নিয়ে খাওয়াতে চেয়েছিলাম। চেষ্টা করি বাবার শূন্যস্থান পূরণ করা যায় কিনা। একটা পর্যায়ে বোনটি বুঝতে পারল আমি অসুন্দর মানুষ না। আমি তাদের কাছে বারবার ক্ষমা চাচ্ছিলাম।
অপরদিকে তারা আমাকে বারবার আদর করছিলেন, স্নেহ দিচ্ছিলেন। এমন আদর স্নেহ আমার বাবাও আমাকে দিতেন, শক্ত করে বুকে জড়িয়ে ধরে রাখতেন। আপনাদের যারা বাবা আছে সেই বাবাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখেন। যখন থাকবে না, বাবাকে আর কখনো খুঁজে পাবেন না। বাবা মা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সৃষ্টির আশীর্বাদ। আমি গন্ধ কিছু চাই না বাবা। যাবার বেলায় শারীরিক প্রতিবন্ধী বোনটাকে বলেছিলাম, আপনি সবচেয়ে বেশি সুখী, কারণ আপনার আব্বা আছে, আমার আব্বা নেই। আপনি সবচেয়ে বড় মানুষ, আপনি আপনার আব্বাকে জড়িয়ে ধরে রাখেন। আপনি শ্রেষ্ঠ কন্যা, যে কন্যা বাবাকে হারাতে চান না। আপনার মতন কন্যা এই দুনিয়ায় আরও বেশি আসুক। খুব কাছ থেকে দেখেছি আমার বোনরা আমার আম্মা আব্বার জন্য জীবন। দুনিয়াতে যত বাবা আছে, কন্যা আছে, তাদের জীবন সুন্দর, নিরাপদ হোক। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি।